কালো মেয়েদেরকে নিয়ে কাব্য লেখা যায়, কিন্তু জীবনে চলা যায় না। কালো মেয়েদের সাথে প্রেম করা যায়, তবে সেই প্রেম চিরস্থায়ী নয়। কালো মেয়েদেরকে ভালোবাসি বলা যায়, যায় না শুধু ভালোবাসা। এদের নিয়ে উপহাস করা যায়, তবে এদেরকে আগলে রাখা যায় না। এরা সব জায়গাতে অবহেলিত, এমনকি পরিবার থেকে শুরু করে ভালোবাসার মানুষ পর্যন্ত কোথাও এদের মূল্য থাকে না। এদের ভালো সঙ্গী পাওয়া আশা করা অধিকার থাকে না। এদের প্রতি পদে পদে কথা শুনতে হয়, গায়ের রং নিয়ে খোঁটা শুনতে হয়। সত্যি এই কালো রং মেয়েদের বেঁচে থাকার জন্য অনেক যুদ্ধ করতে হয়। কালো মানুষগুলোর যেন কোনো স্বপ্ন থাকতে নেই, শুধু কালো হবার কারণে মনের কষ্টটা কখনো প্রকাশ করতে পারে না। কালো মানুষগুলো মন প্রাণ উজাড় করেই ভালোবাসে, তাদের ভালোবাসা কখনো কোনো কমতি থাকে না। কালো মেয়েদের নাকি সাজার অধিকার নেই, কারণ সাজলে নাকি তাদের আরো বেশি বাজে দেখা যায়। সবাই শুধু তাদের ইচ্ছাটাকেই বিনষ্ট করে দেয়। কেন? কালো বলে কি তাদের কোনো ইচ্ছে নেই? বউ, প্রেমিকা, গার্লফ্রেন্ড সব কিছুতেই মানুষ সাদা গায়ের রং খোঁজে। তা না হলে নাকি বন্ধু মহলে সম্মান থাকে না। একটা কালো রঙের মেয়ে চাইলেই কিন্তু সবার সামনে সেলফি তুলতে পারে না, কারণ তার মনে অনেক ভয় থাকে। সাদা চামড়ার মানুষগুলো যদি তাকে নিয়ে ঠাট্টা করে, ভালোবাসার কথা ভাবলেই সবার চোখের সামনে ভাসে সুন্দরী মেয়ে। কিন্তু কেউ তো কখনো কালো মেয়ের কথা ভাবে না, কারণ মানুষ স্বভাবগতভাবেই সুন্দরের পূজারী। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা কতটা কঠিন। এই সমাজের কালো মেয়ের প্রশংসা তো সবাই করে, কিন্তু বাস্তবে সবাই তো খোঁজে ফর্সা নারী। কালো মেয়েদের নিয়ে শুধু সুন্দর সুন্দর ক্যাপশন পোস্ট করা যায়, গল্প বা কোনো কাহিনী লেখা যায়, শুধু আর কিছু না। একটা কালো মেয়ে বুঝতে পারে প্রতিটা ধাপে ধাপে তার জায়গায় সে কতটা অসহায়। আসলে কালো হওয়াটা কোনো দোষ বা অপরাধ নয়। মনে রেখো, রাতের ঘন আধার পেরিয়ে সকালে আলোর সূর্য দেখা পাওয়া যায়। কাউকে সাদা চামড়া দিয়ে বিচার করো না, তাহলে সুখ পাবে না। মন দিয়ে বিচার করো, তাতেই সুখ খুঁজে পাবে।